এখন আমি চপের জন্য পেঁয়াজ বেরেস্তা করতেছি। পেঁয়াজ আর মরিচ। আজ আমরা কি খাবো আনাবিয়া? এই আনাবিয়া, আজ আমরা কি খাবো? এটা হলো আনাবিয়া। আমরা আজকে ওটা বানাই চিপস বানাই। মুড়ি ভর্তা খাবো। মুড়ি ভর্তা খেয়ে তারপর আমরা চিপস বানাই। হ্যাঁ, মুড়ি ভর্তার জন্য এখানে বেগুন রেডি করে রেখেছি। এই যে পেঁয়াজুর জন্য ডাল মেখে রাখছি। এখানে বেসনটা গুলে রাখছি। এখন চপের জন্য পেঁয়াজটা রেডি করতেছি। এখানে মুড়ি মাখার জন্য সমস্ত কিছু কেটে রেখেছি। আমি এখানে চপের জন্য একটা ডিম দিয়ে দিয়েছি পেঁয়াজের সাথে। কে এরকমভাবে চপ বানাই জানি না, আমার কাছে একটা ডিম দিলে চপটা অনেক খেতে মজা লাগে। এখন এটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেবো, তারপর আমি এটার সাথে মিক্স করবো। এখানে ডিমটা উঠে নিয়েছি, এখানে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। এটার ভিতরেই ডুবা তেলেই আমি বেগুনিটা ভেজে নিব। এখন আমি এটাকে একটু মিক্স করে নিই। আমি এখানে বেসনে চপটা দিয়ে দিচ্ছি। একে একে আমি চপটা বেসনে দিয়ে দিব, তারপর আমি তেলে ছেড়ে দিব। দেখবো তেলটা গরম হয়েছে না, এখনো গরম হয়নি। তো দেখতে পাচ্ছেন আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এখানে চপটা দিয়ে দেবো। চপটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 5টা চপ দিয়ে দিচ্ছি। এখন আমি একটু উল্টিয়ে দেবো। আজ সন্ধ্যার নাস্তা ঘরেই মুড়ি মাখা। বাড়ির থেকে কিনে আনলে এগুলো খেতে বেশি একটা ভালো লাগে না, এই জন্য আমি একটু ঘরেই বানিয়ে নিই। যেহেতু চপটা হয়ে আসছে, আমি এখন একটা করেও তুলে নেব। তো আমার চপগুলো তোলা শেষ। আমি সেমভাবে আর কিছুটা আছে দিয়ে দেবো। এখন আমি বেগুনিটা দিয়ে দেবো। এই যে চপগুলো উঠে নিয়েছি, এখন আমি বেগুনিটা এক এক করে ছেড়ে দেবো। রমজান মাসে বেগুন কিনতে গেলে বাজারে বেগুনের প্রচুর দাম থাকে, সিজনে তেমন একটা দাম থাকে না। এখন বেগুনগুলো ভেজে নিই। উঠিয়ে দিয়ে এক পাশে হয়ে গেছে, আরেকটা পাশে জন্য আমি তেলটা প্রচণ্ড গরম, এই জন্য ভাজতে বেশি সময় লাগে। ভেজে আমার বেগুনিটা হয়ে গেছে, আমি বেগুনিগুলো উঠে নিই। এখন আমি বাকি বেগুনিগুলো দিয়ে দিই। এখন আমি পেঁয়াজটা দিয়ে দিব। আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। আমার পেঁয়াজটা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজটাকে নামিয়ে নেব। বাতাসের জন্য গ্যাস শুধু বাড়িটা। আমার পেঁয়াজ কালারটা খুব সুন্দর।